ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাসেস। আজকে দেখো আমি তোমাদের চলে এসেছি আমার গণিত পঞ্চম শ্রেণী আমার গণিত বইটা নিয়ে। দেখো আমি তোমাদেরকে আগের দিন পর্যন্ত এর আগে চ্যাপ্টারগুলো শিখিয়েছিলাম কেমন করে ভাজ্য ভাজক ভাগশেষ বের করতে হয়। আজকে আমি তোমাদেরকে শেখাবো দেখো ভগ্নাংশ। হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে আমরা খুব সহজে ভগ্নাংশ শিখতে পারবো। এটা একটা আয়তকার কাগজ। দেখো তোমরা খেয়াল করে যে এখানে প্রত্যেকটা কাগজে দেখো এই 1 আর 2 ঘরটা লাল রং করা হয়েছে, 5, 6, 7, 8 ঘরটা সবুজ রং করা হয়েছে, আবার দেখো 9, 10টা হলুদ করা হয়েছে, আবার এইটাও দেখো 14টা সবুজ। এইভাবে বিভিন্ন কালার করা হয়েছে, ঠিক আছে। এবার আয়তকার কাগজের প্রতিটা ভাঁজের সংখ্যা লিখে নিলাম। এই যে কালারগুলো আমি করেছি দেখো প্রত্যেকটা ভাঁজেই আমি সংখ্যা লিখেছি, 1, 2, 3, 4 করে করে সংখ্যাগুলো লিখেছি 16 অবধি। তাহলে আমি 1, 2, 15 এবং 16 নম্বর ঘরে কী কী রং দিলাম? দেখো লাল রং দিলাম। দেখো আমি 1, 2, 15 আর 16 নম্বর ঘরে লাল রং দিয়েছি, তাই তো? লাল রং করেছি 1, 2, 15, 16। আবার দেখো 5, 6, 7, 8, 14 নম্বর ঘরে সবুজ রং, আর 9, 10, 13 নম্বর ঘরে হলুদ রং দিলাম। তো এবার দেখো আমাকে যদি বলে যে লাল রং দিলাম কতগুলো ঘরে, তাহলে দেখো লাল রং দিলাম 1, 2, 3, 4। তাহলে উপরে আমি 4 লিখবো, এইখানে আমাকে 4 লিখতে হবে। আর নিচুতে কী লিখবে বলো তো? যতগুলো ঘর আমার টোটাল এঁকেছি আমি, এই দেখো 1, 2, 3, 4 করে 16টা ঘর এঁকেছি, তাহলে নিচেতে আমি লিখবো 16, ঠিক আছে। তাহলে 4/16 অংশে আমি লাল রং দিয়েছি, বুঝতে পেরেছো? সবুজ রং দিয়েছি কতগুলো অংশে? দেখো 1, 2, 3, 4, 5, 5টা দিয়েছি, তাহলে এখানে লিখবো 5। নিচেতে ওই একই, নিচেতে সবার ক্ষেত্রে কিন্তু একই হবে। 16টা আমি টোটাল ঘর এঁকেছি ঘর, তার মধ্যে আমি সবুজ রং দিয়েছি 5টা ঘরে। তারপর দেখো এখানে হলুদ রং দিয়েছি কতগুলো ঘরে? দেখো 1, 2, 3, তাই তো? তিনটে ঘরে দিচ্ছি, 3/16। তারপরে দেখো এখানে রং দিলাম না, তাহলে রং দিইনি। দেখো 1, 2, 3, 4, 4টে অংশ ফাঁকা আছে, ফাঁকা ঘর, এগুলোতে রং দিইনি, তাহলে 4/16। এবার দেখো মোট রং আমি কোন ঘরগুলোতে দিলাম সেটা যদি আমাকে বের করতে দেয়, তাহলে দেখো আমি এখানে কি করব? মোট রং দেখো 4/16, 4/16 যুক্ত এখানে দেখো 5/16, সবুজ রং দিয়েছি 5/16, আর একটা দেখো 3/16, এটা হচ্ছে হলুদ রং দিয়েছি। তাহলে টোটাল আমি দেখো যে ঘরগুলোতে রং দেওয়া হয়েছে এগুলো আমি লিখে নিলাম। তো তারপরে এই যে দেখো এখানে এটাকে যদি আমি যোগ করি, তাহলে 16টা যেমন আছে 16টা হচ্ছে লিখে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। উপরে দেখো 4-এর সাথে 5-এর সাথে 3 আমি যোগ করব, তাহলে 5 আর 4-এ 9, 9 আর, তাহলে এখানে আমি প্রথমে লিখছি 4 যুক্ত 5 যুক্ত 3, দিয়ে আমি এখানে দেখো লিখছি 12, 12/16, ঠিক আছে। 12/16 লিখলাম। তারপর দেখো ড্যাশ রং বেশি দিলাম। দেখো এখানে আমি দিয়েছি ড্যাশ রং বেশি দিলাম। কোন রংটা এর মধ্যে বেশি আছে? দেখো আমি দেখতে পাচ্ছি যে সবুজ রংটা এর মধ্যে বেশি। এই যতগুলো আমি রং করেছি তার মধ্যে সবুজ রংটা কিন্তু বেশি আছে, ঠিক আছে। এই যে দেখো সবুজ রংটা সব থেকে বেশি আছে তার মধ্যে, তাহলে 5, এ দেখো 1, 2, 3, 4, 5টা করে সবুজ রং। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে লিখবো যে সবুজ রং বেশি দিলাম, ঠিক আছে। এবার দেখো ওই সবুজ রঙের যে অংশটা সেটা তো আমি আগেই পেয়ে গেছি যে সবুজ রং 5/16, তাহলে আমি এখানে কি লিখবো? 5/16, ঠিক আছে। এইটা বেশি, কার থেকে বেশি? দেখো এখানে যতগুলো বাকি যে আলাদা রং আছে, হলুদ রং, এই যে হলুদ রং দিয়েছি, বা ধরো আমি বলছি যে লাল রং, এই সবগুলো অংশ থেকে বেশি। তাহলে আমি এখানে ধরো সবুজ রঙের অংশ এইটা আমাকে দিয়েছে যে গ্রেটার দেন, মানে এইটা বেশি কার থেকে, সেটা আমি ধরো লাল রঙের থেকে বেশি, আমি এখানে লিখি লাল রঙের অংশটা আমার কত বেরিয়েছে? দেখো 4/16। তাহলে আমি এখানে লিখতে পারি যে 5/16 এটা হচ্ছে বড়, কার থেকে বড়? 4/16 থেকে, ঠিক আছে। এইভাবে আমরা লিখতে পারি যে এই অংশটা দেখো 4/16টা বড় কার থেকে? 5/16 অংশটা বড় 4/16 অংশ থেকে। এবার আমরা পরের পাতাতে দেখবো যে কী আছে, চলো। দেখো এরপরে আছে যে গোটা একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। আজ বাবা বাজার থেকে একটা তরমুজ কিনে এনেছেন, মা সমান 4 টুকরো করলেন। দেখো 1, 2 ছবিতে দেখতে পাচ্ছ 4টে টুকরো আছে, আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি পেলাম। দেখো টোটাল তো 4টে ভাগ করেছে, তাহলে যেটা টোটাল ভাগ করবে সেটা সবসময় তোমরা কি করবে? তলায় লিখবে, মানে এটা ভগ্নাংশে যেটা নিচে সেটা হচ্ছে টোটাল যতগুলো ভাগে ভাগ করেছি। আর যে ভাগটা আমি পেয়েছি, আমি পেলাম তাহলে কতগুলো? 2 টুকরো, যেহেতু মা দিয়েছে সেজন্য আমি 2টো পেয়েছি, তাই 2টা উপরে লিখবে। বাবাকে 1 টুকরো দিলেন, তাহলে বাবা পেলেন দেখো 1/4, টোটাল 4 ভাগের মধ্যে 1 অংশ পেয়েছে।
তাই আমি বাবার থেকে তাহলে আমি কতটা বেশি পেয়েছি, তাহলে আমি তো বেশি পেয়েছি, তাহলে আমার যেটা ভাগ যেটা অংশ সেটা থেকে আমি বিয়োগ করব বাবার অংশটা। তাহলে দেখো 2/4 বিয়োগ 1/4, তাহলে এখানে দেখো 4টা যেমন আছে সেই রকমই লিখবে, দিয়ে উপরে 2 থেকে 1 বিয়োগ করবে, তাহলে 1/4 অংশ বেশি পেলাম। ঠিক আছে, বাকি টুকরো মা নিলেন, তাহলে বাকি দেখো আমি তো 2 অংশ নিয়েছি, বাবাকে 1 অংশ দিয়েছি, তাহলে পড়ে আছে কতটুকু অংশ, তাহলে তাহলে 2 আমি পেয়েছি, বাবা 1 পেয়েছে, তাহলে 2 আর 1 3 হলো, আর মায়ের জন্য তাহলে আর একটা পড়ে আছে, তাহলে সেটা আমি লিখবো যে 1/4 অংশ। মায়ের থেকে আমি কত অংশ বেশি পেয়েছি, তাহলে আমারটা দেখো আমি তো পেয়েছি 2/4, তাহলে আমি এখানে লিখবো 2/4 বিয়োগ 1/4, তাহলে এটাও আমি ওইভাবে বিয়োগ করবো 2 - 1, আর এখানে 4টে যেমন ছিল, তাহলে এটাও হচ্ছে 1/4 অংশ বেশি পেলাম। আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই কোন অংশটা বেশি হবে, আমারটাই তো নিশ্চয়ই বেশি, আমি পেলাম বিয়োগ করে, তাই জন্য হবে যে 2/4, মানে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে বেশি। কার থেকে বেশি, 1/4 অংশ থেকে বেশি। বুঝতে পেরেছো ভগ্নাংশের? তাহলে প্রয়োজন মতো এখানে দেখো গ্রেটার দ্যান অথবা লেস দ্যান এই চিহ্নটা আমাকে বসাতে হবে। কিছু অঙ্ক তোমাকে দিয়েছে, এই অঙ্কগুলো একটু দেখে নাও। দেখো 5/12 এখানে গ্রেটার দ্যান লেস দ্যান 8/12 এটা করা আছে। দেখো আমি তোমাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ধরো এই যে ভগ্নাংশটা 7/15 আছে, এটা 4/15 আছে, তাহলে টোটাল 15 আছে তলায়, মানে কি 15টা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে ধরো কেউ পেয়েছে 7 অংশ, কেউ পেয়েছে 4 অংশ, তাহলে কে বেশি পাবে বলো? ধরো একটা এখানে আমি আপেল, সেটাকে আমি ধরো ভাগ করেছি টোটাল 15টা অংশ। ঠিক আছে, এই যে বলেছে 15 যেটা তলায়, সেই 15টা অংশের মধ্যে ধরো আমি পেয়েছি 7 অংশ, আর আর আমার বন্ধু পেয়েছে 4 অংশ, তাহলে কে বেশি পেয়েছি? 7, মানে আমি বেশি পেয়েছি, 7 অংশ আমি পেয়েছি, এই 15টা ভাগের মধ্যে 7 অংশ আমি পেয়েছি, তাহলে তো আমি বেশি পেয়েছি। সেই জন্য তাহলে কোনটা বড় হবে, দেখো 7 অংশ যেহেতু বড় সেই জন্য আমারটাই বড় হবে, তাহলে এই দিকে দিলাম। ঠিক আছে, গ্রেটার দ্যানটা। তারপরে দেখো 5/24 1/24 একই রকমভাবে, তাহলে কী হবে বলো, 5টা যেটা বড় তার দিকে এরকম এই মুখটা দেবে। ঠিক আছে, এই যে খোলা মুখটা তার দিকে দেবে। তারপরে দেখো 9/20 11/20, তাহলে এটাও কী হবে, এই দিকে দেবে। এইটা দেখো করে দিয়েছে 8/13, এখানে ধরো তুমি একটা সংখ্যা যে কোনো মনে মনে বসাবে, ধরো 7/13 বসালাম আমি এখানে। 20/53 এখানে দেখো আমি তাহলে এর থেকে এই দিকেটা বেশি হতে হবে, সেই জন্য আমি কি করব, এই দিকে বেশি বসাবো, তাহলে ধরো আমি 21/53 করলাম। আবার দেখো এখানে 5/33 আছে, তার মানে এইটা বড়, তাহলে আমাকে এখানে কত বসাতে হবে, ছোট, এর থেকে যে কোনো সংখ্যা বসাতে ছোট হবে, তাহলে 3/33 করলাম। আর এটা দেখো 9/11 2/11 আছে, তাহলে এখানে এটা করলাম, যেটা বড় তার দিকে এই খোলা মুখটা করবে। তারপর দেখো এখানে কি আছে, একজন কৃষক দেখো মোট জমির 2/15 ভাগের একটা ধরো একটা বড় জমি আছে এরকম, সেটা দেখো টোটাল ধরো 15টা ভাগ আছে। ঠিক আছে, এরকম ধরো অনেকগুলো ভাগ আছে, তার ধরো দু ভাগে, মানে ধরো এই অংশটায় ধান লাগিয়েছে, আর বাকি ধরো 7 অংশ, মানে এই যে পুরো অংশটা এইটাতে পাট লাগিয়েছে, তাহলে ধান আর পাটের জন্য মোট কত অংশ লাগিয়েছে, তাহলে আমি কি করব, শুধু এই দুটোকে যোগ করে দিলেই আমার বেরিয়ে যাবে। তাহলে আমি 2/15 এখানে 7/15 যোগ করলাম, তাহলে এখানে 2 এর সাথে 7 যোগ হবে, এখানে নিচেতে 15, তাহলে এখানে কত হবে 9/15, এই অংশটা ব্যবহার করেছেন। ঠিক আছে, এইবার দেখো এই মান নির্ণয়গুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কী করে করতে হয়, এটা শুধু সিম্পল যোগ করতে হবে তোমাদেরকে। দেখো এটা করি, চলো 2 এর ক। প্রথমে আছে দেখো 8/14, তারপর আছে 2/14, তাহলে এটা কি করবে, খুব সোজা, 8 যুক্ত 2 নিচেতে 14 যেমন আছে সেরকম, তাহলে এটা হবে 10/14, এটাই উত্তর হবে। তারপরটা দেখো ক্ষয়েরটা কি আছে, 5/7 যুক্ত 2/7, তাহলে এটা হবে 7/7, মানে এটা ধরো আমি লিখতে পারি, এটা তো দুটোই 7 আছে, 7 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 7 1 7 7 1 7, তাহলে এটা উত্তর হবে 1। তারপর গয়েরটা দেখো 5/9 2/9, তারপরে ঘরেরটা দেখো 6/15 7/15, তাহলে দেখো 6 যুক্ত 7 যেমন আছে সাধারণ সেরকম লিখে দেবে, নিচেতে 15 টোটাল। ঠিক আছে, এই নিচেটাকে বলে হর, আর এই উপরে যেটা আমার হয় সেটা, এটাকে ধরো বলছি হর, আর এই উপরটাকে আমি বলছি লব, এটা মনে রাখবে।
তাহলে এটা কত হলো 13/15, 13/15, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করব, বুঝতে পেরেছো? 3টে দিয়ে থাকলেও 1 হবে। ধরো এখানে আমি এই 3টা করছি, মোট দাগেরটা 8/25 যুক্ত 2/25 যুক্ত 7/25, তাহলে কী হবে 8 যুক্ত 2 যুক্ত 7 নিশ্চয়ই 25, তাহলে এটাই উত্তর। আজকে তাহলে এই অবধি থাক, পরের দিনকে এবার আমি তোমাদেরকে শেখাবো যে এইভাবে কি করে লাফিয়ে লাফিয়ে এক একটা সংখ্যার সাথে, মানে অর্থাৎ গুণনীয়ক, গণিতক, এইগুলো সম্বন্ধে আমরা শিখবো, ঠিক আছে। থ্যাংক ইউ অল।